ধুমধাম করে আন্তর্জাতিক নারী দিবস পালন, মেয়েদের অধিকার সম্মান নিয়ে এত কথা। কন্যাশ্রীর মতো প্রকল্পের জন্ম এই রাজ্যেই, যার খ্যাতি এখন বিশ্বজোড়া। তবু আজও এই রাজ্যেই থাকেন সীমা মালাকাররা। পরপর 3 মেয়ে হওয়ার অপরাধে যার ঠাঁই এখন হাসপাতালে। ফুটফুটে 3 মেয়ের কপালেও জুটেছে ঘাড় ধাক্কা। কোল আলো করে তিনটি সন্তান, 3টি মেয়ে, আর এটাই অপরাধ। শাস্তি হিসেবে বেধড়ক পিটিয়ে শ্বশুরবাড়ি থেকেই বের করে দেওয়া হলো সীমা মালাকারকে। মায়ের সঙ্গেই বাড়ি ছাড়া পলক, পায়েল, পিউরাও। শরীর জুড়ে দাগ মারের, তবে যন্ত্রণা তার চেয়েও বেশি বোধহয় মনে। অসহায়তা, রাগ মিলেমিশে এক। চাপদানি সীমা মালাকার এখন ভর্তি চন্দননগর হাসপাতালে। পর 3 মেয়ে কেন হবে? কেন একটা ছেলে দিতে পারবে না বাড়ির বউ? এই অপরাধ মানতে পারেনি সীমা মালাকারের শাশুড়ি ননদরা। কথা শুনতে হতো উঠতে বসতে, মাঝে মধ্যেই চলতো মারধর। কিন্তু সব অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেল এবার। অভিযোগ, রাস্তায় ফেলে সীমাকে বাঁশ, লাঠি, রড দিয়ে বেধড়ক মারে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার সময় স্বামী বাড়িতে ছিলেন না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় 3 ফুটফুটে মেয়েকেও। সন্তান সহ মায়ের ঠাঁই এখন চন্দননগর হাসপাতালে। এমন বেলনা দিয়ে আমার নাভি নিচে মেরেছে। তুই শুধু মেয়ে পয়দা জন্ম দি, শুধু মেয়ে। আমার ননদ, গুড়িয়া আর আমার শাশুড়ি মেরেছে। স্বামী মুকেশ মালাকার জানেন সবই। স্ত্রী মেয়েদের ওপর যে অমানসিক অত্যাচার চলে, সবটা জেনে বুঝেও তিনি অসহায়। আমি গরিব মানুষ, হকারি করে খাই। এবার ওই যে মায়ের নামে বাড়িটা আছে, ওই বাড়িটা জায়গাটা বাবা কিনেছিলেন। সারা জীবন কাজ করে হকারি ফকারি করে ওইখানে রুম করলাম। যখন এই কথাটা ছিল তখন আমার মা কেন আমাকে বারণ করলেন নাকি এটা আমার জায়গা আছে? আমার বউকে, আমার জামাই, আমার বোনেরা, আমার ভাগ্নি, আমার মা সবাই মিলে মেরেছে। নিজেকে অসুস্থ দাবি করে হাসপাতালে ভর্তি সীমার শাশুড়িও। তার দাবি আসলে সীমাই তাকে মেরেছে। मेरा पाड़ा में चल के पता लगा ये कि माने कि कौन मारा है। कौन मारा उसको? उसको कोई नहीं मारा है। সীমার অভিযোগ, বড় মেয়ে পলকের পড়াশোনা জবরদস্তি বন্ধ করিয়ে দেয় শাশুড়ি ননদরা। স্কুলে ভর্তি করালেও মেয়ে হওয়ার অপরাধে জোর করে ছাড়িয়ে দেওয়া হয়। ননদ এবং পরিবারের অন্য লোকেরা টাকার জোরে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। এলাকায় জনপ্রিয় ফাস্ট ফুড রেস্তোরাঁর মালিক বড় ননদের স্বামী, এলাকায় তাদের বেশ ভালো প্রভাব। অসুস্থ সীমার ঠিকানা এখন চন্দননগর হাসপাতাল। তার সঙ্গেই রয়েছে 3 মেয়ে। নিজের যন্ত্রণা চেয়েও সীমার চিন্তা এদের নিয়েই। কি হবে ভবিষ্যৎ, তারই দুশ্চিন্তা। নারী তুমি অর্ধেক আকাশ, নারী তুমি জল রং আলো, এসব বোধহয় ফেসবুকের পাতায় আর হোয়াটসঅ্যাপে মানায়। যেখানে কুস্তিগির নারীকে নিয়ে সিনেমা হচ্ছে, সেখানে চন্দননগরে একেবারে অন্যরকম দৃশ্য। কবে পরিবর্তন হবে এই সব ছবির অপেক্ষায় থাকবো আমরা সবাই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে বিশ্বজিৎ সিংহ রায়, শ্রাবন্তী সাহা, চন্দননগর।